হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমি চলে এসেছি আজকে সরিষাবাড়ি উপজেলার শহীদনগর বাড়িপটো রেল স্টেশনে। আজকে আমাদের ব্লগটা হবে যে শহীদনগর রেল স্টেশনে যে কতটা জনপ্রিয় এবং কতটা পপুলার, এটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো এই ব্লগের মাধ্যমে। আর এই স্টেশনটাকে কিন্তু বন্ধ করে রাখা হয়েছে কোনো রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে। আমরা চাই এই রেল স্টেশনটিকে আবার খুলে দেওয়া হোক। আজকে টোটালি আমরা আপনাদেরকে দেখাবো যে ঈদ উল ফিতর উপলক্ষে যে শহীদনগর রেল স্টেশনে যে হাজার হাজার মানুষের উপস্থিত হয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই কিন্তু আপনারা আমার এই ব্লগের সাথে থাকবেন এবং পুরো ব্লগে আপনাদের সাথে শহীদনগর স্টেশনের সকল তথ্য দেওয়া হবে এবং এই স্টেশনটি কেন বন্ধ করে রাখা হয়েছে, এত বড় একটা জনপ্রিয় স্টেশন আর এত সুন্দর একটা বিশাল স্টেশন, এটা কেন বন্ধ করে রাখা হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে আমি জানাবো এই ভিডিওর মাধ্যমে। কিন্তু আপনারা এই ভিডিওটাকে কোনোভাবে স্কিপ করবেন না এবং অবশ্যই এই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় এবং কর্তৃপক্ষ যথার্থ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা উপলক্ষে এই শহীদনগর বাড়িপটো রেল স্টেশনে হাজার হাজার দর্শনার্থীদের সমাগম হয়। তারা বিভিন্ন এলাকা থেকে আসে এই এলাকাতে পিকনিক করার জন্য। মূলত আসলে এটা হলো এক ধরনের মেলা। আপনারা দেখতেই পাচ্ছেন যে হাজার হাজার শত শত না হাজার হাজার মানুষ কিন্তু এইখানে আসছে ঘোরার জন্য। তারা বাইক নিয়ে এখানে কিন্তু আপনাদের বাইকারদের একটা মিলন মেলা, এবং এখানে বলা যেতে পারে যারা গ্রামের যারা সে মা বোনেরা আছে, যারা কোথাও ঘুরতে যেতে পারে না, তারা কিন্তু এই ঈদ উল ফিতর উপলক্ষে তারা কিন্তু এই শহীদনগর বাড়িপটো রেল স্টেশনে আসে। এবং এটা কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে যে লোকে লোকারণ্য শহীদনগর বাড়িপটো রেল স্টেশন। কিন্তু আসলেই যে এত বিশাল সুন্দর স্টেশনটিকে যে কেন বন্ধ করে রাখা আছে, তার কারণ আমরা একজন দর্শনার্থীর কাছ থেকে শুনবো। আপনারা চলুন আমরা শুনতে থাকি। আমি এখন একজন দর্শনার্থী এখানে ঘুরতে আসেন, ওনার সাথে আমি কথা বলবো। আপনার নাম কি? মুকুল হোসেন। মুকুল হোসেন। আচ্ছা মুকুল হোসেন, আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কাবাড়িবাড়ি থেকে। আচ্ছা, আপনি কি এখানে নিয়মিত আসেন? নিয়মিত, হ্যাঁ, প্রায় আসা হয়। যখন ছুটি পাই তখন বাড়িতে আসলে এখানে বেড়াতে আসি। আপনার কেমন লাগে জায়গাটা? অনেক ভালো লাগে, বিশেষ করে ঈদের মধ্যে আসলে অনেক ভালো লাগে, অনেক ভিজিটর্স আছে। আচ্ছা, এই স্টেশনে তো অনেকদিন যাবত বন্ধ আছে, আপনার কি মনে হয় না স্টেশন খুলে দেওয়া দরকার? হ্যাঁ, অবশ্যই খুলে দেওয়া দরকার। আর এখানে কি পর্যটনের জন্য কোনো কিছু স্থাপন করা যায় কিনা? হ্যাঁ, যদি করতে পারেন আপনাদের মাধ্যমে, যদি এখানে একটা পর্যটন কোনো একটা স্থান বানানো যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। আসলে ভিজিট করতে পারবো, বুঝতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। এখানে দর্শনার্থীর ভাষণ মতে বোঝা যাচ্ছে যে এই রেল স্টেশনকে যদি ঘিরে এখানে একটা পর্যটন কেন্দ্রকে গড়ে দেওয়া হয়, তাহলে কিন্তু এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। এবং এখানে কিন্তু যদি জামালপুর এক্সপ্রেস এবং অন্যান্য ট্রেনগুলো যদি নিয়মিত বিরতি দেয় এবং প্লাস হলে যদি এখানে স্টেশনটাকে আবার খুলে দেয়, স্টেশন মাস্টার আসবে এবং এখানে যে কর্মচাঞ্চল্য চলে আসবে এবং টোটাল যে শহীদনগর বাড়িপটো রেল স্টেশনের যে এরিয়াটা আছে, যে ফুলদাহার পাড়া যে রেল ক্রসিং মোড় রয়েছে, এটা কিন্তু অনেকটাই এখন কিন্তু জমজমাট। এটা কিন্তু এলাকাটা আরও বেশি প্রসারিত হবে আর আরও বেশি মানুষ এখানে আসবে এবং তারা বিনিয়োগ করবে এবং এই অঞ্চলে মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে বলে আমি আশা করি। এই জন্য আমি যথার্থ কর্তৃপক্ষের কাছে বিনীত নিবেদন জানাবো যে তারা যেন এই সুন্দর এই রেল স্টেশনটিকে খুলে দেয়। এবং আমার এই ব্লগের মাধ্যমে আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন যাতে এটা যথার্থ কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায়। এবং এই রেল স্টেশনটিকে আসলে কোনো রাজনৈতিক কারণে কিনা বা কোনো ভৌগোলিক কারণে কিনা রাখা হয়েছে, সেই বিষয়টাকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম আর আপনারা শেয়ার করবেন। আর এটা আসলে মূলত আমি যেটা জানতে পেরেছি যে কোনো রাজনৈতিক কারণে কিন্তু এই রেল স্টেশনটিকে বন্ধ করে রাখা হয়েছিল। ওই সময় আওয়ামী সরকার যে তাদের যে দুঃশাসন, সেই দুঃশাসনের কারণে কিন্তু এই রেল স্টেশনটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল এবং সেটার যে ভোগান্তি এখন কিন্তু মানুষ পোহাচ্ছে। আপনারা জানেন যে এই শহীদনগর বাড়িপটো রেল স্টেশন বন্ধ করে আরেকটা স্টেশন নির্মাণ করা হয়েছিল জগন্নাথগঞ্জ অ্যাডভোকেট মতিউর রহমান যে রেল স্টেশন। সেই কারণে কিন্তু এই ট্রেনের যাত্রা বিরতি কিন্তু এখন সে মতিউর রহমানে দেওয়া হয়েছিল। বর্তমানে কিন্তু সেই অ্যাডভোকেট মতিউর রহমান যে স্টেশনের নামটা কিন্তু জগন্নাথগঞ্জ বাজার স্টেশন হয়ে গেছে। এখন কিন্তু আমি আপনাদেরকে ব্লগের যে প্রথম অংশটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং অত্যন্ত দৃষ্টিনন্দন এবং তিনটা এখানে স্লিপার বিশিষ্ট একটি রেল স্টেশন এবং সেখানে তিনটা পাতি বিছানো রয়েছে এবং সুবিশাল এরিয়া এবং চারদিকে প্রাকৃতিক সৌন্দর্য সব কিছু কিন্তু আপনাকে আকর্ষণ করবে। আর যারা ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন।